নমস্কার বন্ধুরা, বাবিনের রান্নাঘরে একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি মাছের ডিম নিয়েছি। দেখো, চলে আসো বন্ধুরা। মাছের ডিমের কারি তোমরা খেয়েছো, ডিমের বড়া করে আলু দিয়ে সুন্দর ঝোল হয়, দারুণ সুন্দর লাগে খেতে। মাছের ডিমের বড়া তোমরা খেয়েছো। আমি আজকে দু রকম রেসিপি করব, কিন্তু একটা রেসিপি আমি ভিডিও শেয়ার করব আর একটা শেয়ার করব না। আজকে এই নিয়েছি অনেকটাই, এটা দুদিনের ডিম, দুদিন আগে এনেছিল ডিমটা, তার জন্য ফ্রিজে ছিল, তার জন্য একটুখানি ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে দেখতে পাচ্ছ। তবে ডিম এরকমই থাকে। চলো তাহলে আমি ডিমটাকে কি করব, এই যে কিছুটা ডিম, ধরো কিছুটা ডিম দিয়ে একটা আইটেম করব, আর একটা ডিম দিয়ে আর একটা আইটেম দেবো। দেখো হাতের মধ্যে কিরকম কালো হয়ে গেছে, কেন হয়েছে বলো তো? মাথায় হেনা করেছে, সেই হেনার রং লেগে আছে, উঠছে না, জল দিয়ে ধুলে উঠছে না, আটকে আছে, নখের মধ্যে উঠে গেছে। দেখি এই দাগ কী করে উঠবে বলো তো? না, লেবু দিয়ে ঘষলে উঠবে না, এটা ফেস ওয়াশ দিয়ে উঠবে। যে কোনো ফেস ওয়াশ দিয়ে তুমি যদি ভালো করে ঘষো ঠিক উঠে যাবে ফেস ওয়াশে। চলো তাহলে চলে আসি মেন রান্নায়। এই যে ডিমটাকে আগে আমি কড়াইয়ে দেব সিদ্ধ করার জন্য। তো কী করবো, ডিমের বড়া করে তো আমরা অনেক খেয়েছি, আজ আমি একটু অন্যরকমভাবে তোমাদের রেসিপিটা শেয়ার করব। তার জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি, দেখো এই যে পেঁয়াজ কুচনো আছে, ফাইন চপ করা রাখা আছে এই পেঁয়াজটা। এই পেঁয়াজটা আমি দিয়ে দেবো, কিছুটা রসুন কুচনো দিয়ে দেবো, আর দেব নুন, আর দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো। দেখো আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, রসুন কুচনো, আদা বলছি পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি। এটা জলটা আমি ফুটতে দেবো, ফুটবে এটা। আমি জানি না বন্ধুরা তোমরা এইভাবে কখনো মাছের ডিমের রেসিপি করেছো কি না, যদি করে না থাকো দেখে নাও, সত্যি খুব ভালো লাগে এই রেসিপিটা খেতে। চলো তাহলে জলটা ফুটে উঠলেই আমি ডিমটা দেবো। জলটা কিন্তু ফুটতে হবে, জলটা গরম হতে হবে, একদম দারুণভাবে গরম হতে হবে, তারপরে ডিমটা দিতে হবে এর মধ্যে, বুঝেছো? চলো তাহলে জলটা ফোটার অপেক্ষায় ততক্ষণ আমি ফিরে আসছি তোমাদের কাছ থেকে একটু বিরতি নিয়ে। দেখো জলটা কিন্তু ভীষণভাবে গরম হয়ে গেছে, আর আমি ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম জল দিয়ে। এরপর এটাকে আমি সিদ্ধ হতে দেবো, ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষায় থাকবো। চলো মশলা করবো, যে পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। এখানে বেশ বড় সাইজের একটা পেঁয়াজ আছে। মশলাটা কিন্তু কম বেশি যে পরিমাণ সেটা ডিম অনুযায়ী নিয়ে নেবে তোমরা, বুঝেছো? আমার যতটুকু ডিম আছে সেই অনুপাতেই আমি কিন্তু মশলাটা করছি। আমি 4-5টা রসুন দিয়েছি, আর একটু রসুন কুচনোই দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব আমি। দেখো ডিমটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আমি এপিট নেড়ে সিদ্ধ করে নিয়েছি একদম। এরপর আমি এই ডিমটাকে পিস পিস করে কেটে নেব। আর এই যে জলটা ফুটলো এটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা আমি অবশ্যই রান্নায় যে রান্নাটা করছি ডিমের সেটা ইউজ করব। চলো তাহলে আমি সিদ্ধ হয়ে গেছে যেহেতু, আমি এটা বের করে পিস করে নেব। দেখো সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দর, আর এটাকে আমি সুন্দর করে পিস করে নেব, এইভাবে ছোট ছোট করে পিস করে নেব। দেখো ডিমটাকে আমি সুন্দর করে পিস করে নিয়েছি এইভাবে, আর কেটে নিলাম ছুরি দিয়ে। আর তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক।
ওই 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 আলুটাকে ভেজে নেব, সুন্দর লাল করে ভেজে নেব আলুটা। একটাই আলু দিলাম, যেহেতু আমার ডিমের বড়া বেশি নয়, অল্পই, মশলাও দেখলে কতটা দিলাম সেই অনুপাতে আলুও আমি নিয়ে নিয়েছি। আলুটার মধ্যে নুন দিয়ে আমি একটু আলুটা ভেজে নেব। দেখো আলুটা ভাজা হয়ে গেছে আমার। এবারে আলুটাকে আমি তুলে নেব, একদম হালকা লাল ফ্রাই করে নিয়েছি, লাল করে। আর এই দেখো হোমমেড কোকোনাট মিল্ক, আমি এটা ব্যবহার করি। এই মিল্কটা ভীষণ ভালো হয় খেতে রান্নায়। আমি যেটা ব্যবহার করি সেটাই তোমাদের দেখালাম। এটা আমি ব্যবহার করি, ভালো খেতে হয়। তোমরা যে যেটা ব্যবহার করো সেটা দিয়েই মিল্ক, এখন তো রেডিমেড কিনতে পাওয়া যায় নারকেলের, সেটা তোমরা অবশ্যই ব্যবহার করে নিতে পারো, অসুবিধা নেই তাতে। আমি এটা ব্যবহার করি, আবার অনেক সময় অন্যটাও ব্যবহার করি, কিন্তু আমার ভালো লাগে এই হোমমেড মিল্কটা, খুব সুন্দর লাগে কোকোনাট মিল্ক। চলো আলুটা তুলে রেখে দিই। দেখো আমি যে ডিমটাকে সিদ্ধ করে নিয়ে ভাজছি, এর মধ্যে কিন্তু যা যা আমি দিয়েছি সিদ্ধ করার সময় সব ফ্লেভার কিন্তু এর মধ্যে ঢুকে গেছে। সুতরাং নতুন করে আর কিচ্ছু দিয়ে আমি ভাজলাম না, আমি এমনিই ভাজবো। সুন্দর করে ভেজে নেব, একটু লাল করে ভেজে নেব। চলো এটা ভালো করে ভেজে নিই আমি। দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে রেখে দেবো। সুন্দর করে হালকা ব্রাউন কালার করে নিয়ে ভেজে নিয়েছি। সুন্দর বড়া করেও ভাজা যেত, কিন্তু ওটার টেস্টটা একরকম হতো, এটা কিন্তু খেতে আর এক রকম হবে, সুন্দর লাগবে। চলো এবার তাহলে তুলে নিই বড়া। দেখো আমি এর মধ্যে দুটো এলাচ, একটু লবঙ্গ একটা, আর দারচিনি আর শাহজিরি, এটা আমি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এটাকে ফোড়নটা দিয়ে একটু নেড়ে ছেড়ে, যেহেতু ডিমটা ভাজলাম সেই জন্য একটু ফেনা মতন হলো, এতে কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে ফেনাটা কেটে যাবে। দেখো এরপর আমি মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো, আমার হাত ভীষণভাবে পরিষ্কার এবং আমি বারবার হাত ধুই, তোমরা দেখেছই। দেখো আমি লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিলাম, এবারে নুনটাও আমি দিয়ে দিলাম অ্যাড করে। আর এর মধ্যে আমি হলুদ দেবো না, কারণ ওই ডিমের যে সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা আমি এখানে অ্যাড করবো, তাতে হলুদ কিন্তু আছে অনেকটাই। এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে গুড় দিয়ে দেবো, একটুখানি গুড়, কারণ মিষ্টিটা অ্যাড করতেই হবে, না দিলে ভালো লাগবে না এটায়, এর জন্য মিষ্টিটা অ্যাড করা। আর এর মধ্যে কোকোনাট মিল্কটা দিয়ে কষিয়ে নেবো, বেশ ঘন দুধ। এটা পুরোটা আমি দেবো না, ভালো করে কষাবো। এবারে এটা দিয়ে সুন্দর করে নেড়ে, দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এটা দিয়ে দেবো, এটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিতে হবে এটার সাথে। এই যে মশলাটা ছিল, পেঁয়াজ রসুন আর ডিম সিদ্ধ করতে গিয়ে কিছুটা ডিম জলের মধ্যে বেরিয়ে গেছে, সেটাও এর মধ্যে অ্যাড হয়ে গেল, অ্যাড করে দিয়েছি। এবারে আর জল নিয়েছি, জলটাকে আমি বাটিটা ধুয়ে দিয়ে দেবো। যতটা পরিমাণ জল দেওয়ার কথা সেই ততটাই, আমার যতটা জল আমি রাখবো গ্রেভিটা, ঠিক তার থেকে একটু বেশি জল দেবো, যেটা টেনে সেই মতন গ্রেভিতে চলে আসে, গ্রেভির পরিমাণে চলে আসে। চলো তাহলে
আমার কিন্তু প্রায় হয়ে গেছে। দেখো মশলা আমার সব কষানো হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে সব কিছুর। এবারে আমি জলটা দিয়ে দিলাম। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে কিন্তু এই ডিমের মালাইকারি বলবো, যেটা বলবে সেটাই, সুন্দর একটা রেসিপি। চলো এটা একটু ফুটুক, তারপরে ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো হয়ে গেছে, এবারে ঝোলটা ফুটে গেছে। আমি গ্যাসটা লো ফ্লেম করে দিলাম, এর জন্য হয়ে গেল। এই এটা দিয়ে 1-2 সেকেন্ড ফুটিয়েই আমি নামিয়ে নেব। আমি গরম মশলা আর অ্যাড করবো না, তোমরা চাইলে গুঁড়ো গরম মশলা অ্যাড করতে পারো। আমার নারকেলের গন্ধটাই বেশি ভালো লাগে। দেখো আলু আর ঝোলের যে গ্রেভির থিকনেসটা এরকমই আমি রাখবো, এর থেকে কমাবো না, এতেই হয়ে যাবে। এই দিয়ে কিন্তু রুটি খেতেও খুব ভালো লাগবে। চলো তাহলে এবার আমি এটা নামিয়ে দেবো। তোমরা চাইলে একটু গরম মশলা অ্যাড করে দিতে পারো, আমি দেবো না। চলো এবার প্লেটিং করে ফিরে আসছি। প্লেটিং মানে সার্ভিংগুলো বলে ইয়ে করে গার্নিশিং করে তোমাদের কাছে এখনই চলে আসছে। চলো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চলো এবারে সার্ভিং বলে আমি সার্ভ করে নিই। দেখতেই পাচ্ছ ঝোলের থিকনেসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে আমায় জানিও। ঠিক আছে, এবারে একটু গার্নিশিং করি। দেখো হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে তোমাদের কাছে গার্নিশিং করে ফিরে চলে আসলাম। কেমন লাগলো বলো, দেখতে কেমন লাগছে বলো? ভালো, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। চলো তাহলে একটু নারকেলের দুধ উপর দিয়ে দিলাম। দেখো ভালোই লাগছে বলো দেখতে, খেতে কিন্তু অপূর্ব হয়েছে, অপূর্ব স্বাদের। আমি মালাইকারি বললাম, মাছের ডিমের মালাইকারি। চলো তাহলে তোমরা ট্রাই করো বাড়িতে, আর করে অবশ্যই আমাকে ফিডব্যাক দিও কেমন হলো। আর বাবিনের রান্নাঘরের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। সবাই মতন সব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চলো তাহলে আজকের মতন টাটা বলবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর খুব সাবধানে থাকবে।